পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 103 নম্বর পৃষ্ঠার যে জ্যামিতির বিষয়গুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো মূল ভিডিওতে দেখো, প্রথমে দেওয়া আছে কি যে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ, আর এখানে হচ্ছে দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। তো এখন এই যে দুই ধরনের চতুর্ভুজ আছে, এইগুলাও চতুর্ভুজ, এই তিনটা ক গ চ এই তিনটাও চতুর্ভুজ, আবার এই তিনটা হচ্ছে চতুর্ভুজ। আর চতুর্ভুজের সংজ্ঞা কি? চতুর্ভুজের সংজ্ঞা হচ্ছে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে বলা হয় কি চতুর্ভুজ। তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে চারটি করে সরলরেখা আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই প্রথম যে ঘর, এই ঘর আর এই ঘরের ভিতরে পার্থক্য হচ্ছে এই প্রথম ঘরে এক জোড়া সমান্তরাল বাহু আছে, আর এখানে হচ্ছে দুই জোড়া সমান্তরাল বাহু আছে। তো প্রথমে আমরা এই প্রথম যে চিত্রটা আছে সেটাই দেখি যে এখানে এক জোড়া বলতে কোনটা সমান্তরাল। আর সমান্তরাল মানে আমরা কিন্তু আগের ভিডিওতে শিখে আসছি, সমান্তরাল হচ্ছে দুইটা এইরকম যদি রেখা হয়, এইরকম ধরো রেখা, দুইটা রেখা যদি হয় যেটা হচ্ছে তোমার সমান দূরত্ব, এই দেখো এইটা আর এইটা, এইখানেও যে দূরত্ব, এইখানেও একই দূরত্ব, এইখানেও একই দূরত্ব, দুইটা রেখা যদি সবসময় একই দূরবর্তী অবস্থানে থাকে তখন সেটাকে বলা হয় এই রেখা আর এই রেখা, এই দুটো রেখাকে তখন বলা হবে কি সমান্তরাল। এখন এইখানে দেখো এই যে রেখাটা আছে এইটা আর এই যে এইটা, এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, মানে এইটা আর এইটা, এই দুইটা রেখা কি সমান্তরাল। এটা ছোট হতে পারে কিন্তু এইদিকে কিন্তু এইটার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স বা এখানে ডিস্টেন্স একই, মানে দুইটা সমদূরবর্তী রেখা সবসময় সমান দূরে অবস্থান করে, তার মানে এটা এইখানে এইটা আর এটা সমান্তরাল, বাকি এইটা আর এটা কিন্তু সমান্তরাল না। এখানেও দেখো সেমভাবে তোমার এই রেখাটা আর এই যে রেখাটা, এই দুইটা রেখা সমান্তরাল, কিন্তু এইটা আর এটা কিন্তু সমান্তরাল না। এটা দেখো এই দিকে গেছে, এইটা গেছে এই দিকে, মানে এইখানে যে ডিস্টেন্স বা দূরত্ব এখানে তার চেয়ে বেশি দূরত্ব। আবার এইখানে দেখো তোমার এই যে রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল, বাকি এই রেখা আর এই রেখা এটা সমান্তরাল না। এটা দেখো এইখানে ডিস্টেন্স আর এখানে যে দূরত্ব বা ডিস্টেন্স এটা কিন্তু অসমান। তার মানে কি, এটা হচ্ছে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ, আর এখানে হচ্ছে দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। এখানে দুই জোড়া রেখাই সমান্তরাল, মানে এইটা আর এইটা সমান্তরাল, আবার এইটা আর এটা সমান্তরাল। তো এইখানেও দেখো সেমভাবে এইটা আর এটা সমান্তরাল, এইটা আর এটা সমান্তরাল। এখানে দেখো এই যে রেখা আর এই যে রেখা, এই দুটো রেখা সমান্তরাল, কারণ এই দুইটা এইখান থেকে এখানে যে ডিস্টেন্স, এখান থেকে দূরত্ব বা ডিস্টেন্স একই। তো এইটা আবার এইটাও সমান্তরাল, তার মানে এখানে হচ্ছে যে চতুর্ভুজে যে দুই জোড়া বাহু আছে, দুই জোড়াই কি সমান্তরাল, আর এখানে হচ্ছে এক জোড়া সমান্তরাল। তো একটু নিচের দিকে দেখো, এইখানে আমরা আগের পৃষ্ঠায় যে আলোচনা করে আসি সামান্তরিক এবং ট্রাপিজিয়াম, সেই সংজ্ঞাগুলো এখানেও দেওয়া আছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় কি ট্রাপিজিয়াম। তার মানে এইখানে এই যে তিনটা ফিগার আছে, এই ক গ চ, এই তিনটাই কি ট্রাপিজিয়াম। সংজ্ঞা অনুসারে দেখো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। আবার দ্বিতীয় যে ডেফিনেশন বা সংজ্ঞা, এখানে দেখো যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা কি সামান্তরিক বলবো। আর এক জোড়া সমান্তরাল হলে ট্রাপিজিয়াম, দুই জোড়া সমান্তরাল হলে সামান্তরিক। তো এইটা হচ্ছে কিসের উদাহরণ? তাহলে এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের উদাহরণ, এটাকে আমরা টি দিয়ে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আর এটা হচ্ছে কি সামান্তরিক, এটা হচ্ছে কি দুই জোড়া সমান্তরাল। তো এইখানেও দেখো ফিগার দেওয়া আছে ট্রাপিজিয়াম, এই যে দেখো এইটা আর এইটা, এই দুইটা সমান্তরাল, কিন্তু এইটা আর এটা কিন্তু সমান্তরাল না। আর যেটা সামান্তরিক, এখানে এইটা আর এটাও সমান্তরাল, আবার এই রেখা আর এই রেখা, এই দুইটা রেখাও সমান্তরাল, মানে বিপরীত রেখাগুলো সমান্তরাল। এই সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত সবগুলো রেখা সমান্তরাল, আর ট্রাপিজিয়ামের দুইটা রেখা সমান্তরাল বা দুইটা বাহু সমান্তরাল। তো এখানে নিচের দিকে দেখো আরও কিছু আলোচনা আছে। এখানে যে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করো। তার মানে এইখানে তোমার 6টা আকৃতি দেওয়া আছে, এর ভিতরে তোমাকে বের করতে হবে যে কোনটা সামান্তরিক এবং কোনটা ট্রাপিজিয়াম। তো দেখো এই প্রথম যে ক ফিগারটা দেখো, ক ফিগারে দেখো এই যে রেখাটা আছে আর এই যে রেখাটা আছে, দুইটা রেখায় কি দেখো পরস্পর সমান্তরাল,
এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যে কয় ঘর বা এখান থেকে এই যে দূরত্ব এই অতটুকুই হবে, তার মানে এটা পরস্পর সমান্তরাল। আবার দেখো এই যে রেখাটা আছে এই রেখাটা আবার এই রেখাটা এটাও সমান্তরাল। দেখো এইখানে কি 2 ঘর দূরত্ব, আবার এখানেও দেখো 2 ঘর দূরত্ব, তার মানে কি সমান্তরাল। আবার দেখো পরের যে ফিগারটা আছে, পরের ফিগারে খেয়াল করো এইখানে এই যে রেখা আছে বা তোমার এই যে রেখা আছে এগুলা কিন্তু এই দুটো সমান্তরাল না। আবার এই যে রেখা আছে এই রেখাটা আবার এই রেখাটি এটাও সমান্তরাল না, মানে তার মানে এটা ট্রাপিজিয়ামও না সামান্তরিকও না। আর এটা হচ্ছে তোমার এই দুটা রেখা আর এই দুটা রেখা সমান্তরাল, আবার এইটা আবার এটাও সমান্তরাল, তার মানে এটাকে বলবো কি আমরা সামান্তরিক। আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামও না সামান্তরিকও না। আবার এইখানে দেখো এই যে রেখাটা আছে এই রেখাটা আর এই রেখাটা দেখো এটা কি সমান্তরাল, কারণ এখান থেকে দেখো 1 2 3 4 ঘর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, আবার এখানেও দেখো সেই 4 ঘরের দূরত্ব, তার মানে কি এইটা আর এটা কি সমান্তরাল, আর এইটা আবার এটা সমান্তরাল না। এইখান থেকে দূরত্ব হচ্ছে 2 ঘরের চেয়ে একটু বেশি, আর এইখানে দেখো দূরত্ব হচ্ছে 4 ঘরের কাছাকাছি, তার মানে কি এইখানে দূরত্ব বেশি এইখানে কম, তার মানে এই রেখা আর এই রেখা সমান্তরাল না। এই কারণে এটাকে কি বলবো, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো সংক্ষেপে আমি এটা শুধু এইটুকু লিখলাম ট্রাপিজিয়াম, ঠিক আছে। এটা ট্রাপিজিয়াম, এটা সামান্তরিক। আবার এটাও দেখো এই যে রেখাটা এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, কিন্তু এইটা আর এটা সমান্তরাল না, তার মানে এটাও কি ট্রাপিজিয়াম। আবার এখানে দেখো এই রেখা আর এই রেখা এই দুইটা রেখা সমান্তরাল, এটা কিন্তু আমরা আকৃতি দেখেই বুঝতে পারতেছি। আবার এই রেখা আর এই রেখা এই দুইটাও সমান্তরাল, আর এটাও সমান্তরাল, তার মানে এটা কি সামান্তরিক। আমরা সংক্ষেপে এতটুকু লিখলাম সামান্তরিক। এইখানে দেখো তোমার এই যে রেখাটা আছে এই রেখা আর এই যে রেখা আছে এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল। কিভাবে, এখানে দেখো এখান থেকে এইটুকু দূরত্ব 3 ঘর, এইখান থেকে এই পর্যন্ত এইটুকু ডিস্টেন্সও 3 ঘর, তার মানে এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল। কিন্তু এই রেখা আর এই রেখা সমান্তরাল না, কারণ এখান থেকে এই যে দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দুইটা কিন্তু সমান না, তার মানে এটা হবে কি ট্রাপিজিয়াম। তো আজকের যে 103 নাম্বার পৃষ্ঠায় যতটুকু ছিল আমরা এতটুকু আলোচনা করলাম, বা এই বিষয়গুলোই ছিল। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের যে আকৃতি বা যে পার্থক্য সেটা তোমরা বুঝতে পারছো। যে কোনো এই আকৃতি দেখেই তুমি বুঝতে পারবা যদি সামান্তরিক বা ট্রাপিজিয়াম হয়, সহজেই তুমি আলাদা করতে পারবা যে কোনটা সামান্তরিক, কোন আকৃতিটা, আর কোনটা ট্রাপিজিয়াম। তো যাই হোক, আজকের ভিডিও দেখার মাধ্যমে যদি তোমরা এই বিষয়গুলো শিখতে পারো বা বুঝতে পারো, তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা, আর তোমাদের সহপাঠীদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করবা, যেন তারাও এই ভিডিওগুলো শিখতে মানে এই বিষয়গুলো শিখতে পারে। আর আমার চ্যানেলের নিচে দেখো ডান পাশে সাবস্ক্রাইব বাটন আছে, তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।